আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য নয়, যারা বেঁচে আছে তাদের আত্মার মাগফিরাতের জন্য। আমাদের মাগফিরাত হচ্ছে, মাগফিরাতের মূল কথা হচ্ছে ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ গফুরুর রহিম। এবং যারা নিহত এবং আহত এবং যারা নির্যাতিত, এখন নিপীড়িত এবং যারা পলাতক, আমরা তাদের প্রতিকার চাই। গতকাল শোক দিবসের নামে একটা প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব। সেখানে দেখবেন নিহত এবং আহতদের জন্য শোক পালনের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন। আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছি, আমরা লাল ব্যাজ পরেছি। এবং তারপরে তাদেরকে তারা শহীদ বলতে রাজি নন। তাহলে তারা যদি শহীদ না হন, শুধু নিহত হন, তাদের জন্য তাহলে প্রার্থনা করার দরকার কি? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা হচ্ছে একটা নয়, এই ধরনের অজস্র সবিরোধ আপনারা পাবেন। সরকার এখন এই হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্য যে অজুহাত ব্যবহার করছেন, যে তারা মেট্রো রেল স্টেশনে হামলা করেছে, সেতু ভবনে হামলা করেছে, অথবা বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলা করেছে। আমাদের জ্ঞানী বিশ্লেষকরা যেমন ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন তার পরিষ্কার করেছেন, এইগুলিকে বলা হয় কি পয়েন্ট ইনস্টলেশনস, কেপিআই। এগুলি রক্ষার জন্য সরকার কোনো পূর্ব ব্যবস্থা গ্রহণ করেনি, অথবা করলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার ফলে এর দায় কে বহন করবে? তাদেরকেই বহন করতে হবে। আর যেখানে গুলি হয়েছে, ধরুন প্রথমেই আবু সাইদ যেখানে নিহত হয়েছে রংপুরে, সেখানে কোন কেপিআই আক্রমণ করেছিল তারা? এখনও সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতীকগুলোকে ধ্বংস করার জন্যে আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে। কথাটা যদি ধরে নেই, যুক্তির খাতিরে সত্য হই, তাহলে বলতে হবে দেশের মানুষ এটাকে সেই মুহূর্তে সমর্থন করলো কেন? ধরুন মিরপুর 10-এ অথবা অন্যান্য যে মেট্রো রেলে আক্রমণ করলো কেন? আমাদের দেশের অথবা যে কোনো ঔপনিবেশিক দেশের ইতিহাসের সাথে যারা পরিচিত, এমনকি ইউরোপের দেশের ইতিহাস যারা পরিচিত, তারা জানেন মানুষ যাকে ক্ষমতার দম্ভের প্রতীক মনে করে সেটাকে হামলা করে। সরকারের লেজিটিমেসির একমাত্র দাবি হচ্ছে, বৈধতার একমাত্র দাবি হচ্ছে আমরা উন্নয়ন করেছি গত 1.5 দশকে। আইয়ুব খান সাহেবের 1 দশক ছিল, এখন শেখ হাসিনার 1.5 দশক হয়েছে। এই উন্নয়নকে মানুষ যে প্রত্যাখ্যান করেছে, সেটা দেখা যায়। ঢাকা শহরের সমস্যাটা কী ছিল? গণযোগাযোগ ব্যবস্থার একটা বৈজ্ঞানিক পদ্ধতি, পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেটা দিয়ে মেট্রো রেল দিয়ে সেটার সমাধান হবে না। তাদেরই প্রকাশিত তথ্য অনুসারে এটা যখন সম্পূর্ণ চালু হবে, তাকে মাত্র 9% লোক একে উপকার পাবেন। কাজে এইটাকে প্রতীকী করে দেশের সমস্ত বাজেটের টাকাকে এক খাতে নিয়ে যাওয়া, এই ম্যান্ডেট কে দিয়েছে? আমাদের একটা ধারণা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো ফার্মের মুরগি, ওরা রাজনীতি করে না, এটা ঠিক, ওদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না, উৎসাহিত করা হয় না। আজকে আমরা অবাক হলাম যখন সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি বাহিনীর হামলার ফলে সাধারণ ছাত্ররা জেগে উঠলো তাদের বিরুদ্ধে। তারা যখন পরাজয়ের মুখে, তখন তাদেরকে সরিয়ে নিয়ে রাষ্ট্রীয় বাহিনী ঢুকিয়ে দেওয়া হলো। এবং তখনই দেখা গেলো আন্দোলন ছড়িয়ে পড়লো। শুধু কি ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে না, সারা দেশেতে ছড়িয়ে পড়লো।